হাই গাইস, আপনাদের সামনে আবারও মজার একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। মাছ দিয়ে আলু ঘাটি। এটা বগুড়া ও নওগাঁ জেলার খুবই বিখ্যাত মাছ। আমি হালকাভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আলু ম্যাশ করে নিয়েছি আগে থেকে। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, কাঁচামরিচ পেস্ট করে রেখেছি। পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ রেখেছি। মাছ ভাজানো হয়ে গেছে আমার, একটা পাত্রে তুলে নিয়েছি। তো পাত্রে আমি মাছ ভাজার যে তেলটা বেশি ছিল সেটাই দিয়ে দিয়েছি। এখানে আমি গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ আর তেজপাতা নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো কাঁচা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এখানে গরম তেলের ভিতর, আর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, মরিচ, কাঁচা মরিচ গোটা, আর বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে এটা ভেজে নিব হালকা বাদামি কালার করে। হালকা বাদামি কালার যখন হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ পেস্ট করা দিয়ে দিব পরিমাণ মতো। তো এর ভিতর পেঁয়াজটা ভালোভাবে কষে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তারপর এখানে মরিচ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট সবগুলো মশলা দিয়ে দিব পরিমাণ মতন। এখানে লবণ, হলুদ ও শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে। এটা ভালোভাবে আমি কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে তেল ছড়াবে। যখন তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষে গেছে। তখন আগে থেকে ভেজে রাখা হালকাভাবে মাছটা আমি দিয়ে দিব। আপনারা না চাইলে মাছটা নাও ভাজতে পারেন। তো আমার মনে হয় মাছটাই হালকাভাবে ভাজলে ভালো হয়। গন্ধটা, মাছের যে একটা গন্ধ আছে ওটা থাকে না, আর কষাতেও সুবিধা হয় হালকাভাবে ভাজলে। তো মাছগুলো গ্রেভিটার ভিতর দিয়ে দিব, দিয়ে হালকা গরম জল দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব ভালোভাবে কষতে। মাছগুলো ঢাকা দেওয়া হয় এজন্যই মাছগুলো যাতে ভালোভাবে ভেঙে যায়, মাছগুলো খসে খসে যায় আর কাঁটাগুলো উপরে আসে। ভালোভাবে কষে নিব। কাঁটাগুলো কষানো হয়ে গেলে কাঁটাগুলো উপর থেকে হাতের সাহায্যে যতদূর সম্ভব বেছে নেব। তাহলে আর, কারণ মাছ ঘাটিতে আলু যে পরিমাণ থাকে মাছও সে পরিমাণ দেওয়া হয়, তাহলে টেস্টি বেশি হয়। কাঁটা ওই পরিমাণ থাকলে তো আর খেতে অত টেস্টি লাগবে না। এই জন্য কাঁটাটা পরিমাণ মতন বেছে নিলে মুখেতে অত বাঁধবে না আর খেতেও টেস্টি লাগবে। অনেকেও কাঁটা বাছে না। ভালোভাবে মাছের সাথে মশলাটা কষানো হয়ে গেছে আমার। আগে থেকে আলু ম্যাশ করা ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিব মশলার ভিতরে যাতে আলু আর মাছের সেই গ্রেভিটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো আমি আর একটা প্যানে আগে থেকে ভেজে রাখার মাছের তেলটা বেঁচে ছিল ওগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর সামান্য জিরা, গোটা জিরা দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিব। হালকা বাদামি কালারে ভেজে নেওয়ার পরে মাছ ও আলু কষানো সেটা এই তেলের ভিতর দিয়ে দিব।
সবগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিব। পরিমাণ মতন গরম জল দিব ফুটতে, ভালোভাবে ফুটে উঠলে ঘনত্বটা দেখেন কেমন, এরকম আলু ঘাটি হয়ে গেছে আমার। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।